নমস্কার বন্ধুরা, এসে গেছি আমরা এখন একটা নতুন ব্লগে। আমি, মা, বাবা আমরা তিনজন যাচ্ছি এখন দিল্লি। ওখানে আছে একটা খুব সুন্দর ইন্টারন্যাশনাল ম্যাজিক ফেস্টিভ্যাল, যেটা অর্গানাইজ করেছে ইন্ডিয়ান ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ানস। তো সেখানে আমরা এখন চলছি, রাজধানী এক্সপ্রেসে আছি এখন। সঙ্গে সঙ্গে সন্ধেবেলা উঠেই এসে গেল স্ন্যাক্সের ট্রে। আর স্ন্যাক্সের ট্রে দেখে আমার মন ভরে গেল, কারণ এখানে অনেক রকমের খাবার ছিল। তো স্ন্যাক্স খেয়ে নিলাম একটু, বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে তারপরে এসে গেল চায়ের ট্রে। তো এই খাওয়া দাওয়া এইগুলোর জন্যই মেনলি আমার রাজধানী চড়তে খুব মজা আসে। তারপরে চা খেয়ে নিলাম, চা খেয়েও যখন মন ভরলো না তখন একটা কফি অর্ডার করলাম, করে কফিটা আমরা কিছুক্ষণ পর খেয়ে নিলাম। রাতের ডিনারে এসে গেল চিকেন কারি ছিল, তার সঙ্গে সবজি, ভাত, ডাল, রুটি, ভালোই খাবার ছিল। শেষ পাতে ছিল টক দই আর আইসক্রিম। খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। The next day. পরের দিন সকালে আমরা পেয়ে গেলাম ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম ননভেজ ব্রেকফাস্ট আর তার সঙ্গে চায়ের এটা। আবার চা বানালাম, বাবা খেলো লাল চা, আমি খেলাম দুধ চা। সো তারপরে আমরা নেমে পড়লাম দিল্লিতে। এবার আমরা এখান থেকে দিল্লি থেকে যাব আমাদের হোটেল, সেটা হচ্ছে হোটেল সুইস্টার্ন প্যালেস। ওখানে গিয়ে আমরা রেডি হব, কারণ আমাদের আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লির ম্যাজিকের ইভেন্টটা। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। হোটেল রুম দেখে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ খুবই স্পেশিয়াস। সো এখানে আমরা ম্যাজিক একটু প্র্যাকটিসও করে নিতে পারবো আমাদের শোয়ের আগে। এখানে বাবা মা বসে পড়েছে আরামসে। আমি একটু হোটেলের রুম ট্যুর দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে এখানের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে আছে ওখানে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বুফে। এখানে ছিল মেয়োনিজ স্যান্ডউইচ, মানে ভেজ স্যান্ডউইচ, আর তার সঙ্গে লুচি আর তরকারি, চা বা কফি। খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিলাম চট করে। করে 1টার সময় এসে গেল ইভেন্টের বাস। ওই বাসে উঠে আমরা ইভেন্টের ওখানে চলে গেলাম। ওখানে আমাদের যে গ্রিন রুম দিয়েছিল, ওখানে গ্রিন রুমে অনেকগুলো বাউন্সার ছিল। ওই বাউন্সাররা বলছিল ম্যাজিক দেখাতে, তো আমরা ওদেরকে ম্যাজিক দেখালাম, ওরা খুব খুশি হলো। তারপরে আমরা ওই জায়গাটা পুরো ঘুরে দেখতে শুরু করলাম। সব জায়গায় এখানে পোস্টার দেওয়া আছে, পোস্টারে আমার ছবি আছে, বাবার ছবি আছে, প্লাস অনেক বিদেশি ম্যাজিশিয়ানসরা আসছে। এখানে লোকাল ম্যাজিশিয়ান আছে, আর ইন্ডিয়ার অনেক জায়গা থেকে, বেনারস থেকে, তারপরে মহারাষ্ট্র, গুজরাট, অনেক অনেক জায়গা থেকে এখানে ম্যাজিশিয়ানস এসেছে। বিদেশ থেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এরকম অনেক জায়গা থেকে ম্যাজিশিয়ান এসেছে এখানে শো করার জন্যে। এটা হচ্ছে ওখানে লাঞ্চ, পুরো ওখানে পিওর ভেজ মেনু, কারণ ওখানে প্রায় সবাই ভেজ খেতেই বেশি পছন্দ করে। তো আমরা ভেজ খেয়ে নিলাম, তারপরে মিষ্টি খেয়ে নিলাম, খেয়ে রেডি হয়ে গেলাম। সন্ধ্যেবেলা ছিল আমার পারফরমেন্স, একটা ছোট্ট ক্লিপ এখানে আমি দিয়েছি। তারপরে একজন টিভি ইন্টারভিউয়ার এসে আমার একটু ইন্টারভিউ নিল। আমারও তো খুব মজাই এলো, আমি ইন্টারভিউ দিয়ে দিলাম ভালো করে। আজকে হলো ডে 2। সকালে আমরা হোটেলেই অর্ডার করলাম এখানে চা, যদিও ব্রেকফাস্ট বুফেতে চা পাওয়া যায়। তারপরে আমরা চলে গেলাম আমাদের যেখানে ব্রেকফাস্ট বুফে দেওয়া হচ্ছে। আজকে সেখানে ছিল আলু পরাঠা আর পোহা। ভালো করে খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম, হয়ে ওয়েট করলাম আমাদের বাসের জন্যে। বাস আবার চলে এলো ওই 1টার দিকে। তার মধ্যে এরা হচ্ছে সব ম্যাজিশিয়ান, এরা সবাই ওয়েট করছে। আমার সঙ্গে ছিল একটা রিয়া বলে ম্যাজিশিয়ান, উনি মহারাষ্ট্র থেকে এসেছেন এখানে শো করতে। তারপরে আমরা বাসে উঠে গেলাম, উঠে আমরা চলে গেলাম দিল্লি হাট প্রীতমপুরার দিকে। অনেকটাই দূর, বেশ বাসে করে যেতে প্রায় আধ ঘন্টা মতো লেগে যায়, কিন্তু খুব সুন্দর জায়গাটা, অনেক ছড়ানো ছিটানো। ওখানে পৌঁছে আমরা আগে করলাম লাঞ্চ। লাঞ্চে ছিল সেই ভেজ মেনু, বাট প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। আর খেয়ে নিলাম, যদিও গরমের জন্য বেশি করে আমরা রায়তারা, দই এগুলোই খাচ্ছিলাম। তারপরে চলে গেলাম আমরা ওখানে যে এক্সিবিশন হল আছে, কারণ এখানে সবাই শ্যুট হবে, সবাই ম্যাজিক করবে, ম্যাজিকের ছোটো ছোটো শ্যুট হবে। অলরেডি আমার শ্যুট হয়ে গেছে, আগের দিন ডে 1-এ হয়ে গেছে। আজকে বাকি ম্যাজিশিয়ানরা ছোটোখাটো শ্যুট করবে, করে সেগুলো প্রোমো বানানো হবে। সো এখানে সব ম্যাজিশিয়ানরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমরাও আছি। এরপরে বাবার শ্যুটিং শুরু হবে, তাই আমরা ভালো করে
রেডি করে দিলাম বাবাকে, যাতে বাবার শ্যুটটা ভালো হয়। Cut the rope into two pieces. But as you know, it's not possible. It's not possible because from the very beginning, I have only a single rope. Thank you. আজকে সন্ধেবেলা বাবার শো ছিল, সেই শোয়ের ছোট্ট একটা ক্লিপ আমি এই ভিডিওর মধ্যে দিলাম। এনজয় করুন। মা এখানে একটা আবার বাঙালি বন্ধু বানিয়েছিল, সে আজকে আমাদের জন্য ডিম ভাজা করে আনলো, কারণ রোজ তো ভেজ খাচ্ছি, তাই সে বললো একটু ডিম ভাজা খেয়ে একটু ননভেজের একটু দুধের স্বাদ ঘোলে মেটাও। তাই ওটা খেলাম, আর খুবই ভালো লাগলো যে ও আমাদের জন্য এত ভেবেছে। থ্যাংক ইউ। আজকে হচ্ছে লাস্ট ডে 3। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে আমরা রায়তাটাই বেশি, এটা হচ্ছে বুন্দির রায়তা, খুবই ভালো। বুন্দির রায়তাটাই বেশি খেতে ভালো লাগছিলো, বিকজ বাইরে প্রচুর গরম ছিল আর লু বইছিল। এরপরে এই একটা অন্য স্টেজে এসে গেলাম, বাবার এখানে ওয়ার্কশপ ছিল, বাবা এখানে ম্যাজিক দেখালো, প্লাস ম্যাজিক শিখিয়ে দিল কিছু। তার সঙ্গে আমিও একটু শো করলাম, এই দেখুন ভিডিওগুলো। এরপরে ছিল আমার শো, আমিও একটু ছোটোখাটো শো করলাম ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে। তারপরে সন্ধেবেলায় আমার মেন স্টেজে শো ছিল, ওখানে আমি যিনি এখানের পুরো ফাউন্ডিং ফাদার অশোক খরমন্দাজিকে আমি মালা পরিয়ে আর ওড়নি পরিয়ে সম্মানিত করলাম। এই করে শেষ হলো আমাদের পুরো অনুষ্ঠান। ডে 3 শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষে সব ম্যাজিশিয়ানসদেরকে স্টেজে ডাকা হলো। অশোক খরবন্দাজি, যিনি ফাউন্ডিং ফাদার, উনি সবাইকে গিয়ে মেডেল পরালেন আর উনি দিয়ে সম্মানিত করলেন। মাও ছিল, আমি ছিলাম, বাবা ছিল। খুবই মজা হলো, খুবই ভালো লাগলো সম্মানিত হয়ে এত বড় একটা স্টেজে এতজনের সাথে। রাতে ডিনারে ছিল সাউথ ইন্ডিয়ান ডিনার, ধোসা, ইডলি, বড়া। খেয়ে আমরা আমাদের বাসে করে রওনা দিলাম হোটেলের দিকে। তাহলে আজকে এইভাবেই শেষ হলো আমাদের দিল্লির ইন্টারন্যাশনাল ম্যাজিক ফেস্টিভ্যাল। ইভেন্টটা সত্যি খুবই সুন্দর ছিল, কারণ অনেক জায়গা থেকে ম্যাজিশিয়ানরা এসেছে, অনেক রকমের নতুন ম্যাজিক দেখলাম, ম্যাজিক শিখলাম, দারুণ মজা হলো। পরের দিন সকালে উঠে আবার ওই ব্রেকফাস্ট বুফেতে গিয়ে আমরা খেয়ে নিলাম লুচি তরকারি, তার সঙ্গে পোহাও ছিল, বাট আমি পোহা নিলাম না, বিকজ অলরেডি ভেজ খেয়ে আমার মুখ পুরো একদম এতই খারাপ লাগছিলো আমার ভেজ খেয়ে, আর ভালোই লাগছিলো না। দুপুরবেলা আমাদেরকে অশোক খরবন্দাজি নিয়ে গেল খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সেটা রাভানা কুমার বলে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে। ওখানে সবাই সাউথ ইন্ডিয়ান অর্ডার করলো, বাট আমি আর মা অর্ডার করলাম চাইনিজ কম্বো, আর বাবা খেলো নর্থ ইন্ডিয়ান থালি। ভালোই লাগলো। দুদিন আমরা পুরো হোটেলেই ছিলাম, কারণ বাইরে এত গরম ছিল, আমরা বাইরে কোথাও বেরোতেই পারিনি। আর আজকে হচ্ছে লাস্ট ডে। আজকে বাবার একজন ছাত্র, ওর নাম বিকাশ, উনি দিল্লিতেই থাকেন, উনি এসেছেন। ওল্ড দিল্লির খুব ফেমাস একটা খাবার, এটা হচ্ছে নাগৌরি নামের একটা খাবার, পুরো ফুচকার মতনই একটা শেল, যার মধ্যে একটু গাজরের হালুয়া আর একটু আলুর তরকারি দিয়ে উনি সার্ভ করলেন, খুবই ভালো লাগলো খেয়ে। দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম, হোটেল থেকে রওনা দিলাম আমরা নিউ দিল্লি জাংশনের দিকে। ওখানে গিয়ে আমরা রাজধানী এক্সপ্রেস ধরলাম বাড়ি ফেরার জন্যে। এসে গেল আমাদের স্ন্যাক্সের ট্রে, অফকোর্স আমার খুবই ফেভারিট, আমি তাই একবার ভিডিও করে নিলাম, যেহেতু এটা AC 2 টায়ার, এখানে আরেকটু ভালো ভালো স্ন্যাক্স ছিল AC 3 এর থেকে। তারপরে রাতের ডিনারে ছিল চিকেনের তরকারি, বাটার চিকেন, ডাল, আলুর তরকারি, তারপরে ভাত, রুটি খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা বাড়ি ফিরছি। মনটা একটু খারাপ লাগছে, কারণ ওখানে অনেক মজা করেছি, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। নেক্সট ডে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, এবার আমরা হাওড়ায় নামবো সকাল 10টায়। থ্যাংক ইউ বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড কমেন্ট, আর কেমন লাগলো জানাবেন।